কলকাতা ভালোবাসার শহর, বুক ভরা আনন্দের শহর, দ্য সিটি অফ জয়। বাবা বলেন কলকাতা মানে ব্যস্ততম শিয়ালদা হাওড়া স্টেশন, পায়ে হেঁটে পার হওয়া গঙ্গা বক্ষের উপরে নির্মিত সুবিশাল আশ্চর্য সুন্দর হাওড়া ব্রিজ, সরকারি কর্মীদের কলরবে মুখরিত সর্বক্ষণের ব্যস্ত থাকা রাইটার্স বিল্ডিং, জমায়েতের শহীদ মিনার কিংবা ব্রিগেড। আর পরিবহনের প্রয়োজনে পছন্দের তালিকায় সর্বপ্রথম ব্রিটিশ আমল থেকে আজও কলকাতার ঐতিহ্য বহনকারী ট্রাম, তারপর খিদিরপুর ডক, যুবভারতীর ইস্ট বেঙ্গল মোহনবাগান, ইডেনের ইন্ডিয়া পাকিস্তান, রেড রোড, রাজভবন, বিড়লা, সায়েন্স সিটি, এসব তো বলে শেষই হয় না। মায়ের পছন্দের তালিকা তো দুর্গাপুজো থেকেই শুরু হয়। পুজোর শপিং থেকে শুরু করে দশমীর সিঁদুর খেলা, সবেতেই নাকি একটা প্রাণ আছে। তার পছন্দ রবীন্দ্রসঙ্গীত, তাই অবশ্যই রবীন্দ্রনাথই প্রাণের ঠাকুর। আর সেই সূত্র ধরেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িও। গোলাবাড়ির কষা মাংস থেকে আমিনিয়ার বিরিয়ানি, কলেজ স্ট্রিটের তেলেভাজা, বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের মিষ্টি, বড়বাজারের ভাঁড়ের লস্যি, বিবাদীবাগের লুচি আলুর দম, আরো কত কি। কি ভাবছেন এত খাবারের কথা কেন বলছি? কারণ ওই ভোজন প্রীতি। তবে সাথে সাথে কালীঘাট, দক্ষিণেশ্বর বা বেলুর মঠের কথা উনি বলেন না। তবে আমার কথা জানতে চাইলে বলি, কোয়েস্ট মল টু সাউথ সিটি, আইনক্সে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা, কিংবা কফি হাউসও বেস্ট চয়েস। আবার কখনো কখনো তার হাত ধরে ভিক্টোরিয়া ইকো পার্কে সবুজ ঘাসের শিশিরে পা ভেজানো, বা প্রিন্সেপ ঘাটের নৌকা বিহারে সূর্যাস্ত দেখা, বা মিলেনিয়াম পার্কে গঙ্গার ঠান্ডা হাওয়া। কলকাতার সৌন্দর্য বলে শেষ করা যায় না। যতই দেখি মন বলে দেখেই চলি।